নমস্কার, সকলকে স্বাগতম। আলোচনা করব 2024-এর প্রথম 3 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ। এই 3 মাস মানে প্রায় 90-91 দিন। কেন 91 দিন? কারণ এই বছরের ফেব্রুয়ারি মাসটা 29 দিনের। তো এই 90-91টা দিন এবং 90 দিনের 9টা প্রেডিকশন আমাদের মূলত এই যে সিরিজটা তার হেডিং। হ্যাঁ, 90 দিনের মধ্যে 9টা প্রেডিকশন আমি রাখবো, যেগুলো আপনাদের জন্য প্রচণ্ডভাবেই কাজের হবে এবং ডেফিনেটলি নিশ্চিতভাবে আপনাদের কিছুটা পজিটিভিটিও প্রদান করবে। বর্তমানে যদি মকরের আমরা অর্থনৈতিক বিষয় নিয়ে একটু চর্চা করার চেষ্টা করি, তাহলে কিন্তু অর্থনৈতিক বিষয়টা খুব যে পজিটিভভাবে এগোচ্ছে, খুব যে পজিটিভ বা স্টেবল রয়েছে, সেটা কিন্তু নয়। মকরের এখন আর্থিক বিষয়ে বেশ ঝামেলা, অশান্তি চলছে। হ্যাঁ, হতে পারে আপনি মাসে 2 লাখ টাকা আয় করেন, হতে পারে আপনি মাসে 1 লক্ষ টাকা আয় করেন, বা 5 লক্ষ টাকা আয় করেন, বা 50 লক্ষ টাকা আয় করেন, কিন্তু তার মধ্যে দিয়েও লিকুইড ক্যাশ নিয়ে একটা জটিলতা অনেক মকর রাশি জাতক জাতিকারা কিন্তু ফেস করছেন এবং কিছু ডেপ্ট হয়ে গেছে এই মুহূর্তে, কিছু দেনার মধ্যে জড়িয়ে গেছেন, ধার দেনার মধ্যে, যেটা এর আগে অতটা হয়নি। হ্যাঁ, এর আগেও হয়তো জীবন চক্রে এসেছে, কিন্তু এতটাও আসেনি যেটা বর্তমানে চলছে। তো এখানে আমি এটা বলবো যে অর্থনৈতিক বিষয়ে একটা চাপ যেটা মকরের বর্তমানে রয়েছে, এবং ডেফিনেটলি যেটার কারণে ইএমআই থেকে শুরু করে বিভিন্ন রকমের ডেপ থেকে শুরু করে ক্রেডিট নিয়েছেন প্রচুর পরিমাণে, এই বিষয়বস্তুগুলোর জায়গা কিন্তু মকরের আছে। আমি আপনাদের জানিয়ে রাখি, এই ধরনের পরিস্থিতি থেকে কিছুটা রিল্যাক্সেশন, কিছুটা রিলিফ আমরা কিন্তু পেতে চলেছি। মানে অর্থনৈতিক কিছুটা পজিটিভিটি আমরা অন্তত গেইন করব এই পার্টিকুলার ম্যাটারের ক্ষেত্রে। এটা মকরের ক্ষেত্রে শুভ হবে, মকরের ক্ষেত্রে ধনাত্মক হবে। এটা কখনোই নয় যে এই 3 মাসে সমস্ত দেনা একদম শোধ হয়ে যাবে। নট অনলি দ্যাট, প্রচুর পরিমাণে একটা আর্থিক স্টেবিলিটি চলে আসবে, না সেটা হবে না। বাট অন্তত পক্ষে এই মুহূর্তে তো অনেকেরই চলার কায়দাটাও নেই, এক প্রকারের দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতোই অবস্থা, আমি যদি খুব ভুল না হই। হ্যাঁ, এই ধরনের ক্ষেত্রে দেখবেন কিছুটা পজিটিভিটি আছে, এবং আপনার যে সোর্স অফ দ্য ইনকাম ছিল, যেখানে প্রবলেমের জায়গাগুলো একটু বেশি মাত্রায় ছিল, সেই সোর্স অফ দ্য ইনকামের বিষয়বস্তুতেই কিন্তু জটিলতার জায়গা একটু বেশি। সেই জায়গায় আমার মনে হয় কিছুটা হলেও ধনাত্মকতার যে অবকাশ, সেটা কিন্তু মকর রাশি জাতক জাতিকারা পেতে চলেছেন এবং পাবেন। এমনিতে বাড়ির সদস্যদের সাথে ঝামেলা, অশান্তি, ভুল বোঝাবুঝি, এই বিষয়গুলো আমরা 23-এ প্রচণ্ড পরিমাণে মকরের ক্ষেত্রে পেয়েছি। 7.5 চলছে, সেটা একটা প্রবলেম। শনি রেট্রোগ্রেড হলেন, আরেকটা প্রবলেম। দ্বাদশপতি বক্রগতিতে গেলেন, আরেকটা প্রবলেম। চতুর্থে রাহু, আরেকটা প্রবলেম। মানে চারিদিক থেকে সেই অতিষ্ঠ হওয়াটা হয়তো বাকি ছিল না। বিভীষিকাময় একটা সময়, সেটা কিন্তু মকর রাশি জাতক জাতিকাদের 23 সালটা মনে রাখার মতো একটা বছর, 23টাও। তো এখানে আমি মনে করি যে হ্যাঁ, যে সমস্যাটা ছিল সদস্যদের সাথে, বিভিন্ন অশান্তিতে জড়িয়েছেন আদার্স কিছু ক্যান্ডিডেটদের সাথে, মানে বাড়ির সদস্যদের সাথে, মেম্বার্সদের সাথে। তো আমার মনে হয় এক্ষেত্রে কিছুটা ধনাত্মকতা আমরা প্রথম 3 মাসে পাবো, এবং প্রকৃত অর্থেই যেহেতু দেবগুরু বৃহস্পতি তিনি কেন্দ্রভাবে অবস্থান করবেন ট্রানজিটে, এটা আপনাদের একটা ধনাত্মক বিষয়। তবে এই বছরের শেষটাও কিন্তু কম চাপ দেয়নি। প্রথমত 2টো বিপরীত রাজ্য তৈরি হলো ট্রানজিটে, খুব চাপ দিয়েছে। কী রাজ্য? দেখুন, একটা তো অষ্টমপতি রবি আপনাদের, তিনি দ্বাদশে আসলেন ডিসেম্বরের 15 তারিখ নাগাদ, এবং দ্বাদশস্থ রবি অষ্টমপতি, এটা বিপরীত রাজ্য তৈরি করলো। কিন্তু যেমন একদম শুয়ে বসিয়ে দেবে, অর্থনৈতিক জায়গাটাকে অনেকের ব্যাকবোনটা ভেঙে দিয়েছে, তেমনই আবার আমরা কিন্তু উঠতেও পারবো। মানে 15 তারিখের পর থেকে আমরা কিছুটা করে পজিটিভ ফিলস পাবো যে হ্যাঁ, এবার অন্তত আর অতটা চাপ নেই। কারণ বিপরীত রাজযোগ যেমন নেগেটিভ কিছুটা, তেমন কিন্তু খুব শুভ। কিন্তু বিপরীত রাজযোগের যে প্রভাবটা আমি দেখি, প্রথমে সমস্যাটা ক্রিয়েট করে দেয়, প্রথমে এমন একটা পরিস্থিতি তৈরি করে দেবে যেটা মারাত্মক নেগেটিভ, তারপরে মারাত্মক পজিটিভ একটা জায়গা দেবে, এবং সেটার স্থায়িত্ব বেশি। মানে পজিটিভিটির পরিমাণটা বিপরীত রাজযোগে বেশি থাকে, কিন্তু নেগেটিভিটির জায়গাটাও থাকে, সেটাকে কাটিয়ে উঠে আমরা পজিটিভ দিকে যেতে পারি। বিপরীত রাজযোগের ক্ষেত্রে সেটা কিন্তু মকরের ক্ষেত্রে নিশ্চিতভাবেই প্রযোজ্য। তবে এটুখানি আপনাদের আমি বলে রাখি, বাড়ির সদস্যদের সাথে যাদের সমস্যা, অশান্তি, ঝামেলা, অনেকে লিটিগেশনে জড়িয়েছেন, হ্যাঁ,
সেটাও তো বাকি নেই মকরের ক্ষেত্রে। এই বিষয়বস্তুগুলো থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এবং আপনাদের যা বর্তমানে ট্রানজিট চার্ট দেখছি, তাতে একটা পজিটিভ আউটকাম আসবে বলেই মনে হচ্ছে। অন্ততপক্ষে এই ক্ষেত্রে একটা ধনাত্মক ভাইবস মকর রাশির জাতক জাতিকারা পেতে চলেছেন এবং সেটি পজিটিভ হবে। অনেকেই নতুন গৃহ কিনবেন ভাবছেন অনেক দিন ধরে, কিন্তু ডেপ্টে কিনবো বা ইএমআই নিয়ে কিনবো, এই ধরনের একটা টেনশনও কাজ করছে। বা কিনলে আপাতত কি পজিটিভ হবে, অনেকে অনেক দিন ধরে দেখছেন ভালো একটা পছন্দসই জায়গাও পাওয়া যাচ্ছে না, সেটা নিয়েও একটা দুশ্চিন্তা, সেটা নিয়েও একটা চিন্তা আপনাদের চলছে। আমি একটা কথা আপনাদের বলে রাখি, হ্যাঁ, মকর রাশির জাতক জাতিকাদের আমি কিন্তু প্রপার্টি যোগ দেখছি। প্রথম 3 মাসে সম্ভাবনাটা প্রবল, তবে 24-এ প্রপার্টি হবে। অনেকের দেখবেন নতুন কোনো গৃহ হোক, বাড়ি হোক, ফ্ল্যাট হোক, হয়তো ডেট নিয়েই করতে হবে, কিছু হয়তো লোন নিয়েই করতে হবে, কিন্তু করার সম্ভাবনাটা আছে। তবে এটুখানি বলি, যারা বিদেশে সেটেলমেন্ট করতে চাইছেন এই মুহূর্তে কিন্তু একটু ডিস্টার্ব চলবে। এই প্রেডিকশনটা আমি পজিটিভ দিতে পারলাম না, কারণ এখানে দুটো বিষয় কাজ করছে। একটা ষষ্ঠপতি দ্বাদশ, এখানে আবার বিপরীত রাজ্য 7ই জানুয়ারি থেকে। নবমপতি যে হলো বুধ এবং দ্বাদশে বসে আছে, এখানে একটা বিপরীত রাজ্যকে সমন্বয় তৈরি করছে। এখানে বিদেশে প্রথমে সেটেলমেন্ট হবে না বা যাওয়া নিয়ে একটা অসুবিধা হবে, বাট আলটিমেটলি সেটা থেকেও যে একটা পজিটিভ ভাইবস আসবে এটা বলা যেতে পারে। মানে আলটিমেটলি এই জায়গাটা থেকেও যে একটা পজিটিভ রেসপন্স, পজিটিভ বার্তা আমরা পেতে চলেছি, আমরা পাবো, এটা নিয়েও কিন্তু কোনো রকমের সন্দেহ অন্তত আমার নেই। আমার মনে হয় এটা পজিটিভ হবে আপনাদের জন্য। অন্ততপক্ষে এক্ষেত্রে কিছু ধনাত্মক ভাইবস আপনি পেতে চলেছেন, কিছু ধনাত্মক ফলাফল আপনি পেতে চলেছেন, এবং প্র্যাকটিক্যালি সেই জায়গাগুলো কিন্তু আসবে যদি আপনার রাশিটা হয়ে থাকে মকর। আর মকর রাশি বলেই ভিডিওটা দেখছেন, নো ডাউট। তবে এখানে একটু কথা বলে রাখি, শিক্ষায় উন্নতি নিয়ে খুব কনফিউশন মকরের আছে, যে এডুকেশনটা আদতেও ডেভেলপমেন্ট করতে পারবো কি না, বা যেভাবে যে পরিস্থিতির মধ্যে দিয়ে বর্তমানে কন্টিনিউ হচ্ছে তাতে এডুকেশনের সিস্টেমটা আদতেও পজিটিভ দিকে যাবে কি না, এরকম অনেক রকমের কন্ট্রাডিকশন কারেন্টলি ফেসিং বাই ক্যাপ্রিকন। বাট এটুখানি আমি বলতে পারি, যারা পিএইচডি বা রিসার্চমূলক এডুকেশন নিয়ে খুব অরিড রয়েছেন কারেন্টলি এবং বুঝতে পারছেন না যে পিএইচডিটা আদৌ কমপ্লিট হবে কি না, বা পিএইচডি কমপ্লিট করার পর পোস্ট ডক করতে পারবো কি না, এরকমের নানা রকমের চিন্তাধারা, নানা রকমের পরিকল্পনা আপনার আসছে। বাট আমি এটুখানি বুঝি, শিক্ষায় উন্নতির জায়গা প্রথম 3 মাসের মধ্যেও আমরা পাবো। অনেকেই হয়তো এই সময়ে কিছু এক্সামিনেশন, সেটা যদি এন্ট্রান্স এক্সামিনেশন হয়, নিট যদিও এই সময় নয়, তবে জয়েন্ট এন্ট্রান্স আছে, সেগুলো কিছুটা ক্র্যাক করার মতো অবকাশ। যদি গেট বা আদার্স ক্যাট বিভিন্ন ধরনের যে এক্সামিনেশনগুলো থাকে, মেডিকেল কিছু এক্সামিনেশন থাকে যেটা পিজি লেভেলের, আমার মনে হয় সেই ধরনের ক্ষেত্রে কিছুটা ধনাত্মকতার জায়গা আমরা লক্ষ্য করতে পারবো। মানে এটা আমি বলতে পারি যে শিক্ষাগত বিষয়কে কেন্দ্র করে যে আউটকামটা আমরা পাবো মকর রাশির জাতক জাতিকাদেরকে কেন্দ্র করে, সেটা অ্যাটলিস্ট ধনাত্মক, মানে সেখানে ধনাত্মক ভাইবস কিন্তু থাকছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবং আরেকটু বিষয় বলে নিই, শিক্ষা নিয়ে তো অনেক জটিলতা মকরের দেখলাম এই লাস্ট ইয়ারে। বিভিন্ন রকম বিষয়ে শিক্ষা নিয়ে ভোগ করেছেন। কেউ মেন্টারের জন্য এডুকেশন কন্টিনিউ করতে পারেননি, কেউ র্যাগিং টাইপের জন্য এডুকেশন কমপ্লিট করতে গিয়ে সমস্যায় পড়েছেন, কারণ ডিসিশনটাই ভুল হয়ে গেছে, যে সাবজেক্ট নিয়ে আপনার পড়া কথাই ছিল না সেই বিষয়টা নিয়ে আপনি এগোতে চাইছেন। তো দেখুন, যেটা নিয়ে আপনার পড়ার কথা নয়, যেটা নিয়ে আপনার এগোনোর কথা নয়, সেটা নিয়ে যদি আপনি এখন এগোতে চান, তাহলে কি সেখান থেকে একটা ভালো রেজাল্ট আমরা এক্সপেক্ট করতে পারি? টেকনিক্যালি কি এটা পসিবল? টেকনিক্যালি এটা পসিবল নয়। তাহলে এখানে কি আমি কি দেখলাম, যে এই ধরনের বিষয় অগ্রগতির ক্ষেত্রে মকর কিন্তু একটা প্রবলেম ফেস করেছে, মকর কিন্তু একটা সমস্যা ফেস করেছে। তবে এই 2024 অন্তত পক্ষে, বাকি বিষয়গুলো আমি আলোচনা করব, দেখুন সব দিক থেকে ভালো যাবেন, এটা নয় 24 সব দিক থেকে ভালো। আমি কোনো ভিডিওতেই আপনাদের এই পূর্ণাঙ্গ আশাটা দিতে পারিনি, কারণ হয় না, 7.5 থাকবে, আদার্স কিছু প্ল্যানেটারি কম্বিনেশন ভালো নয়, হ্যাঁ, তো সব দিক থেকে ভালো হবে না। বাট বেশ কিছু দিক থেকে 2023-এর কম্প্যারিজনে বেশ কিছু দিক থেকে আমরা পজিটিভ পাবো। আর মকর রাশির অধিপতি শনি, 2024টাও কিন্তু শনির বছর। কেন শনির বছর আমি বললাম? কারণ 2024 2024, 2 + 2 + 4 that is equal to 8, and 8 is the number of Saturn. তো এখানে আমরা গিয়ে কি দেখলাম, যে শনির একটা সংখ্যা, তো শনির বছর টেকনিক্যালি বলা যেতে পারে। তো এই বছরটিতে আমরা
যেমন অনেক ক্ষেত্রে পজিটিভ বিষয় পাবো, আবার অনেক ক্ষেত্রে পতনও হবে অনেকের, ডিপেন্ড করবে, চার্ট টু চার্ট ভ্যারি করবে, কার জন্মছক কি পারমিট করছে, কার জন্মছকে পজিটিভ মাত্রার জায়গাগুলো একটু বেশি আছে, অনেক বিষয় কাজ করে না, সব বিষয়গুলো নিয়ে চর্চা আমাদের করতে হবে, আলোচনা আমাদের করতে হবে, তাহলেই তো আমরা পজিটিভ ফল পাবো। আর এমনিতে দেখুন আপনাদের এমনি সম্পত্তি নিয়ে একটা সমস্যা চলছিল না, যে পৈতৃক সূত্রে সম্পত্তি, সেটা নিয়ে ভাগ বটোয়ারা ইত্যাদি কিন্তু কেন্দ্র করে নানা রকমের জটিলতা, জটিল বিষয়বস্তুগুলো আছে। তবে আমি আপনাদের বলে রাখি, এই সম্পত্তি নিয়ে যে সমস্যা, সম্পত্তির স্থায়িত্ব নিয়ে যে সমস্যা, আজকে কেন আপনাদের এই সমস্যাটাকে ফিল করতে হবে, কেন আজকে আপনি এই সমস্যাটা ফেস করবেন, করেছেন, কেন ওর উত্তরটা নেই আমার কাছে, বাট করেছেন, এটার বিষয়টা আমার জানা। এবং আমি এটুখানি বলতে পারি, এই যে বিক্রি করা নিয়ে প্রবলেম হচ্ছে, বারবার আপনি দেখছেন যে যাদের সাথে কথা হচ্ছে মোটামুটি একটু ফিক্সড হয়ে যাওয়ার পর তারা আবার টার্ন করছে, মুখ করে যাচ্ছে, তারা এগোতে চাইছে না, এই ধরনের বিষয়বস্তু আমরা প্রচণ্ড পরিমাণে ফেস করেছি। কাদের ক্ষেত্রে ফেস করেছি? মকরের ক্ষেত্রে। তো এই জায়গাটাকে কিন্তু মকর কিছুটা হলেও রেকটিফাই করতে পারবে, এটা একটা ভালো দিক, হ্যাঁ, এটা একটা পজিটিভ দিক মকরের, যে সম্পত্তি নিয়ে সমস্যা, হ্যাঁ, সম্পত্তি কেনা নিয়ে সমস্যা, বিক্রি নিয়ে সমস্যা, বিক্রি করতে যাবেন, হঠাৎ করে একটা অংশীদার এসে হাজির, বা সে মানতে চাইছে না, সে বিক্রি করতে চাইছে না, তার আছে অগাধ, সে চাইছে না আপনার এখন বিষয়টা সেটেলমেন্ট আসুক, আপনি অন্তত একটু ভালোর মুখ দেখুন, এই ধরনের বিষয় নিয়ে চলছে। তো এই যে টানা পড়েন, এই যে অশান্তি, এটা তো একটা অশান্তির মতোই, তাই না? এটা আপনার রাতের ঘুমটাকেও কিন্তু নষ্ট করছে প্র্যাকটিক্যালি। আপনার এমনিতে এখন টাকার দরকার, আপনার কাছে প্রপার্টি আছে, বাট ইউ কান্ট সেল, বা সেখানে হয়তো কোনো শরিকই নেই, বাট তারপরেও আপনার এমন কিছু একটা বাধা রয়েছে, আপনি সেল করতে পারছেন না, আপনার একটা ভাড়াটিয়ার সমস্যা রয়েছে, আপনি সেল করতে পারছেন না, বাট এনি হাও আপনার একটা সমস্যা রয়েছে যে ইউ ওয়ান্ট টু সেল আ প্রপার্টি বাট ইউ কান্ট। এই যে বিষয়টা হচ্ছে, এখানে আমি বলবো ধনাত্মক ভাইবস আছে, এখানে পজিটিভিটি আসবে, অন্তত কিছুটা স্থায়িত্ব আমি পাচ্ছি, অন্তত পক্ষে কিছুটা পজিটিভিটি আপনার এই সেভিংসকে কেন্দ্র করে আমরা কিন্তু পেয়ে যাব। এবং বিদেশে থেকে যারা দেশে ফিরতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ একটা জায়গা আছে। এটা নয় যে শুধু বিদেশে গেলেই উন্নতি হয়। আমি লাস্ট চেম্বারে একজনের সাথে কথা বললাম, একটি মেয়ে, খুব শিক্ষিত, তার এডুকেশনের জায়গা অসম্ভব ভালো, তো বর্তমানে আইআইটিতে আছে মেয়েটি, পিএইচডিতে জাস্ট অ্যাডমিশন নিয়েছে, আইআইটি গুয়াহাটি সম্ভবত, যাই হোক। তো মেয়েটি অন্য একটা বিদেশ থেকে একটা ভালো অফার পেয়েছে, হ্যাঁ, এই পিএইচডি রিলেটেড ম্যাটারকে কেন্দ্র করে। তো আমি যখন তার চার্ট অ্যানালাইসিস করলাম, দুটো আমার প্রাইমারি অবজারভেশন ছিল। ফার্স্ট অবজারভেশন, যে তার হায়ার এডুকেশন আছে, নট অনলি পিএইচডি, পোস্ট ডট ইত্যাদি বিষয়ের সাথেও অ্যাটাচড হওয়ার মতো অবকাশ তার বার্চার পারমিট করে। এবং সেকেন্ড যে আমার অবজারভেশন, যে তার একটু দূর থেকে, তো দেখুন দূর বলতে দুটো বিষয়কে বোঝায়, একটা আউট অফ কান্ট্রি, একটা আউট অফ স্টেট। আর একদম প্রাইমারি একটা 12-এর বাচ্চা, তার ক্ষেত্রে হয়তো দূরটা হবে আউট অফ দ্য ডিস্ট্রিক্ট। তো হ্যাঁ, সে আউট অফ স্টেট আছে, এবং এখানে গিয়ে তার ইচ্ছা হচ্ছে সে ইসরায়েল বা পার্টিকুলারলি একটা দেশের, আমার দেশের নামটা মনে নেই, সে যেতে চাইছে। তো এটা নয় যে সে সেখানে গেলে বেশি সাকসেস পাবে, আর সে যদি এখান থেকে করে সে সাকসেস পাবে না। অ্যাকচুয়ালি তার ফরেন সেটেলমেন্ট নেই, সে যদি আজকে বিদেশ থেকে যে দেশেই হোক না কেন, হোয়াট এভার দ্য কান্ট্রিজ, সে যদি আজকে কমপ্লিট করেও, এটা নয় যে সে সেখানেই সেটেল হয়ে যেতে পারবে। হ্যাঁ, তার একাডেমিক লাইনে অগ্রগতি আছে, সে পোস্ট ডক্টর করবে, তার চার্ট পারমিট করে, পরবর্তীকালে সে প্রফেসরও হবে, কোনো সন্দেহ নেই সেই বিষয়ে। কিন্তু দূরে কিন্তু তার সেটেলমেন্ট নেই, তার মানে তাকে আবার সেই ওখান থেকে এখানে আসতে হবে, আবার এদিকে কিছু কন্টিনিউশনের জায়গা থাকবে। হ্যাঁ, তার হায়ার এডুকেশনের ক্ষেত্রে ফরেন এডুকেশন আছে, সে যাবে, পরবর্তীকালে আবার ব্যাক করবে। তো আমার বলার বক্তব্য এটা, যে দূরেই যে শুধু ভালো হবে এটা নয়, দূরেই শুধু ভালো হয় না, দেশেও ভালো হয়, আপনার ডিস্ট্রিক্টেও ভালো হতে পারে। অনেক বাচ্চা খুব দূরে গিয়ে পড়াশোনা করে, অনেক বাচ্চা বাড়িতে পড়াশোনা করে, তো বাড়ি যারা পড়াশোনা করে তারা সাকসেস পায় না। তো ডেফিনেটলি যারা বাইরে আছেন, বিদেশে হয়তো একটা কোর্স কমপ্লিট করতে গিয়েছিলেন, হয়ে গেছে, আসতে পারেন। এখানেও যে অপরচুনিটি নেই তা নয়, মকরের এখন এডুকেশনের জায়গাটা ভালো, ফার্দার এডুকেশন যদি করতে চান করতে পারবেন, দেশেও খুব অসুবিধা হবে না। আর এমনিতে যাদের কর্ম নিয়ে একটু ডিস্টার্ব চলছে, কর্ম পরিবর্তন করতে চাইছেন মেনি ডেজ ধরেই, মানে অনেক দিন ধরেই আপনি ভাবছেন যে ঠিক আছে একটা চেঞ্জ করব, একটা চেঞ্জ দরকার, তো এখানে চেঞ্জটা হয়তো হয়েও হচ্ছে না, আপনি হয়তো পুরো
মোডটাকেই চেঞ্জ করে দিতে চাইছেন। আপনি চাকরি করতেন, এবার ব্যবসা করবেন। আপনি ব্যবসা করতেন, এবার চাকরি করবেন। আপনি চাকরি করতেন, সব কিছু ছেড়ে দিয়ে ট্রেডে আসবেন। তো একটা মোড চেঞ্জ করতে চাইছেন। দেখুন, মোড চেঞ্জ করার আগে আমি বারবার বলি আপনার হরোস্কোপটাকে অ্যানালাইসিস করার জন্য। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড বেসিক থিংস টু অ্যানালাইসিস ইউর হরোস্কোপ। কারণ হরোস্কোপের মধ্যে শুধু রাশি নয়, শুধু লগ্ন নয়, শুধু 9টা গ্রহগত অবস্থান নয়, প্রত্যেকটি গ্রহ কোন নক্ষত্রে আছে, প্রত্যেকটি ভাব কোন নক্ষত্রে আছে, বা পার্টিকুলারলি ডিভিশনাল চার্ট বিশেষ বিশেষ প্রয়োজন। আজকে একজনের ম্যারেজ দেখতে গেলে যদি আমি D9ই না দেখি, নবাংশই না দেখি, তাহলে আমার কি সেই জায়গাটা একদম পারফেকশন আসবে? সো ডিভিশনাল চার্ট ইজ অলসো ইম্পর্টেন্ট টু অ্যানালাইসিস আ হরোস্কোপ। তো এখানে আমি বলে রাখি যে মকরের পরিবর্তন করতে পারেন, পরিবর্তনের যোগ আছে, কিছু ক্ষেত্রে স্থায়িত্বও আসবে, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু অ্যানালাইসিস ইউর হরোস্কোপ। আপনার হরোস্কোপটাও কিন্তু আমাদের এখানে অ্যানালাইসিস করে নিতে হবে। গৃহসুখ আমি দেখতে পাচ্ছি এই 3 মাসের মধ্যে কিছুটা পারিবারিক ঝামেলা অশান্তি মিটে যাওয়ার মতো অবকাশের জায়গা আমি দেখতে পাচ্ছি। কিছু বিক্রি হওয়ার মাধ্যমে অর্থ আসার যে সংযোগটা দরকার হয়ে থাকে, সেই ধরনের একটা সংযোগ কিন্তু মকরের আছে। তবে এক্ষেত্রে ডেফিনেটলি ডিপেন্ড করবে হরোস্কোপ কতটা পজিটিভিটি আমাদের প্রদান করছে। এমনিতে সম্পত্তি নিয়ে যাদের মামলা মোকদ্দমা ইত্যাদি চলছে, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ধনাত্মক ভাইবস মকরের কাজ করবে। ওভারঅল আপকামিং যে 3টে মাস মকরের খুব নেগেটিভ নয়, কয়েকটা বিষয় একটু সচেতনতা রাখতে হচ্ছে। অ্যান্ড বিপরীত রাজ্য একেধারে যেমন ভালো ফল দেবে, প্রাথমিক অবস্থায় তো কিছু ডিস্টারবেন্স দেবে, আমরা অনেক সময় সেই ডিস্টারবেন্সের কারণে আরও বেশি চিন্তিত হয়ে পড়ি। তো সেই বিষয়গুলো থেকে একটু সচেতনতা রাখতে হবে। আর প্রচুর 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 ভালো থাকুন, অনেক বেশি সুস্থ থাকুন আপনারা প্রত্যেকে। আজকে এখানেই শেষ করতে হচ্ছে আমাকে, এখানেই শেষ করব। জয় শ্রী গণেশ।